কোনো প্রকার ঝামেলা ছাড়া একদমই সহজভাবে পারফেক্ট একটি চকলেট কেকের রেসিপি আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চকলেট কেক খেতে কে না পছন্দ করে, আর বাচ্চাদের আবদার পূরণ করার জন্য চকলেট কেকটা যদি ঘরে এত ঝটপট করে তৈরি করে দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। এত মজার এবং এত পারফেক্ট একটি কেকের রেসিপি আজকে শেয়ার করেছি, যেটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে কেক তৈরির অবশ্যই 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন কম বেশি করে। এবং দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে সব কিছু ভালোভাবে বিট করে নিব। প্রথমে একটু চিনিটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এছাড়া বিটারটা হুট করে চালু করলে চিনিটা পুরাই ছিটকে যাবে। বিটারের এই কাজটি দ্রুত করার জন্য আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যেই বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। বিট করতে করতে মিশ্রণটা একদম সাদা বর্ণ ধারণ করেছে এবং অনেকটাই কিন্তু ফোমি টেক্সচারে চলে আসছে। হ্যান্ড উইক্স দিয়ে যদি বিট করে নেন তাহলেও আপনাদের ঠিক এইভাবে ফেটিয়ে ফেটিয়ে সাদা বর্ণ আসা পর্যন্ত এবং চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু বিট করে তেলটা মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ওভারবিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কেকের এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। শুকনো উপকরণ অবশ্যই চেলে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যেতে পারে। 4 টেবিল চামচ কোকো পাউডার। অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের এবং ভালো মানের কোকো পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কেকের টেস্ট ভালো আসবে। 1 চা চামচ দিলাম বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত যে দলা অংশগুলো রয়ে যাবে এগুলো হাতের সাহায্যে এভাবে ভেঙে দিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। এবার একটি হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম উল্টাপাল্টা করে এলোপাথারি মেশাবো না, আমি এক সাইড থেকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি সাবধানতা অবলম্বন করারও কিছু নেই, জাস্ট এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলে ব্যাটারটি স্মুথ কনসিস্টেন্সিতে চলে আসবে। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব বেশি ঘনও না, আবার কিন্তু খুব বেশি পাতলাও না। ব্যাটারটি উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, কিছুটা দাগ কিন্তু রয়ে যাচ্ছে। এবার এই ব্যাটারটি মোল্ডে ট্রান্সফার করে নিব। কেকটা বেক করার জন্য এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড ব্যবহার করছি। ফার্স্টে মোল্ডের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পরবর্তীতে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বাটার পেপার। আপনাদের হাতের কাছে বাটার পেপার বা বেকিং পেপার না থাকলে যে কোনো লেখালেখির কাগজও এখানে ব্যবহার করতে পারবেন। এবারে তৈরি করা কেকের সম্পূর্ণ ব্যাটারটাই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। একটি কাঠির সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাটারের ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেগুলো ফেটে যাবে। এবং হাতের সাহায্যেও এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ব্যাটারের মধ্যে এয়ার বাবলসগুলো রিলিজ হয়ে যাবে। কেকটা দেখতে একটু সুন্দর লাগার জন্য উপর থেকে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন উপর থেকে। বিশেষ করে কাঠবাদাম কুচি দিলেও কিন্তু কেকটা দেখতেও আকর্ষণীয় হয় এবং এর টেস্টও বেড়ে যায়। চুলায় প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে হাঁড়িটিকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। এবারে মোলটি হাঁড়িতে বসিয়ে এবং চুলাটিকে লো করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কেকটিকে বেক করে নিচ্ছি প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। এবং ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। ফিরে আসলাম প্রায় 35 মিনিট পরে। কেকটা আমি চেক করে নিচ্ছি একটি কাঠির সাহায্যে। দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন আসছে, অর্থাৎ কেকটা আমার হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। এটা আমি ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করছি, একদমই গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না, তাহলে কেকটা ভেঙে যেতে পারে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট হয়েছে কেকটা। নিচে যে বাটার পেপারটা ছিল ওইটাও উঠিয়ে নিচ্ছি। এবারে দেখুন কেকটা কত বেশি নরম, সফট এবং স্পঞ্জি হয়েছে। এবারে কেকটা আপনাদের কেটে দেখায় আসলে ভেতর থেকে কেমন হয়েছে।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতেই পারছেন কেকটা ভেতর থেকেও একদম পারফেক্ট হয়েছে, একটুও কোথাও কাঁচা নেই। আর এত সুন্দর জালি ক্রিয়েট হয়েছে কেকের মধ্যে, জাস্ট অসাধারণ। নর্মালি কেক তৈরি করতে গেলে আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, তবে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার বাসায় কেক তৈরি করে দেখতে পারেন। আমি আশা রাখছি আপনারা পারফেক্ট একটি কেক তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।